রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা ৫.৫ বলে ধারণা করা হচ্ছে। এর কেন্দ্র ঘোড়াশালের নিকটবর্তী এলাকা। আজ যখন ঠিক সকাল ১০টা বেজেছিল, ঠিক ১০টা ৩৮ মিনিট হওয়ার সাথে সাথে কিন্তু এই ভূমিকম্পটি তীব্র ঝাঁকুনি অনুভূত হয় এবং যার ফলে কিন্তু পুরো ঢাকা কিন্তু একসাথে কেঁপে ওঠে। এবং আমরা দেখেছিলাম যে এই যে পুরান ঢাকা এলাকায় এবং ঢাকা সহ ঢাকার যে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার মানুষরা তারা কিন্তু বলতে গেলে অনেকে কিন্তু ফেসবুকে নানাভাবে পোস্ট করেছেন এবং তারা কে কেমন আছেন একজন কিন্তু আরেকজনের খোঁজ খবর নিচ্ছেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি পুরান ঢাকা এবং আপনারা জানেন পুরান ঢাকা কিন্তু বলতে গেলে একেবারে ঘিঞ্জির এলাকা এবং যেখানে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা। এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখেছিলাম যে ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে সকল মানুষ কিন্তু যারা যেভাবে পেরেছেন তারা কিন্তু ছাদে উঠে এসেছিলেন এবং অনেকেই আবার নিচে চলে গিয়েছিলেন। পুরান ঢাকা আসলে কোনো মাঠ না থাকার কারণে যারা পুরান ঢাকাবাসী রয়েছেন তারা কিন্তু ছাদে উঠে এসে আসলে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। আসলে এটি আসলে কতটুকু নিরাপদ সেটিও কিন্তু আসলে ভাবার বিষয়। যে বিষয়টি জানাতে চাই যে মূলত ঠিক ১০টা ৩৮ মিনিটে কিন্তু পুরান ঢাকা এবং ঢাকা সহ সারা দেশে কিন্তু এই ভূমিকম্প একসাথে অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই কিন্তু আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন এবং ভূমিকম্পটি কিন্তু প্রায় কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয় এবং এনডিটিভির খবরে বলা হয় যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের এলাকায় এই ভূমিকম্পটি অনুভূত হয়েছিল। আমরা কিন্তু যতটুকু জানতে পেরেছি যে পুরো বাংলাদেশ সহ পুরো ভারতের কলকাতা এবং আশপাশের কয়েকটি এলাকায় কিন্তু এই ভূমিকম্প একসাথে একযোগে কিন্তু অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। দর্শক, এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকা এবং আপনারা জানেন যে পুরান ঢাকা কিন্তু বলতে গেলে একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা এবং এই এলাকায় আসলে ভূমিকম্প হওয়ার পর আসলে যেমনটি বলা হয়েছে যে ভূমিকম্পের সময় যেমনটি আসলে খোলা মাঠের মধ্যে দাঁড়াতে হবে, কিন্তু পুরান ঢাকার লোকজন কিন্তু তারা কিন্তু আতঙ্কে একেবারে বাসার ছাদগুলো রয়েছে সেই ছাদগুলোতে কিন্তু উঠে এসেছিলেন এবং নিজেদের কিন্তু বাঁচানোর চেষ্টা করেছিলেন। এবং আমরা দেখেছিলাম যে ভূমিকম্প কিন্তু প্রায় ঠিক ১০টা ৩৮ মিনিটে কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছিল এবং যার উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশালের কাছে। এবং ভারতবর্ষের যেই কলকাতা সহ আশপাশের কয়েকটি এলাকায় কিন্তু একযোগে এই ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছিল। আজকে তো শুক্রবার সকাল ঠিক সকালেই বলতে গেলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বড়সড় একটি ভূমিকম্প অনুভূত হয় এবং পুরান ঢাকার যেই আসলে ঘিঞ্জিরপূর্ণ এলাকা সেই এলাকায় কিন্তু আসলে যে বলতে গেলে যেই ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু বলতে গেলে অনেকটাই ভঙ্গুর প্রকৃতির। তবে এখন পর্যন্ত একটি তথ্য হাতে এসেছে, সেটি হচ্ছে পুরান ঢাকায় একটি ভবন ধসের সংবাদ পাওয়া গেছে। তবে এর কোনো সত্যতা এখন নিশ্চিত করা যায়নি, তবে অনেকেই নানাভাবে কিন্তু তাদের ফেসবুক প্রোফাইলে তারা কিন্তু পোস্ট করছেন যে একটি ভবন হয়তো বা ধসে গিয়েছে, অনেকেই তাদের প্রোফাইলে পোস্ট করেছেন। শুক্রবার ঠিক সকাল ১০টা ৩৮ মিনিটে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয় এবং এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর যে ঘোড়াশাল রয়েছে সেই ঘোড়াশাল। এবং এতে কিন্তু ৭ কিলোমিটার ঘোড়াশাল থেকে ঠিক ৭ কিলোমিটার দূরে আসলে এই উৎপত্তিস্থল এবং যার স্কেলের মাত্রা ছিল ৫.৫। এটি দেশের সাম্প্রতিককালের সবচাইতে তীব্র ভূমিকম্প বলে ধারণা করেছেন অনেকেই এবং অনেকে কিন্তু তাদের যেই পার্সোনাল যে ফেসবুক পেজ রয়েছেন, ফেসবুক যে প্রোফাইল রয়েছেন সেখানে কিন্তু তারা কিন্তু অনেকেই তাদের যে আতঙ্কের কথা জানিয়েছেন এবং অনেক বড় ভূমিকম্প অনুভূত হয়েছে এমন কথা কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, পুরান ঢাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানে এবং জানানোর চেষ্টা করছি ভূমিকম্পের
সর্বশেষ অবস্থা। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমি পুরান ঢাকায় রয়েছি, এবং যখন আসলে ঠিক ভূমিকম্পটি শুরু হয়েছিল তখন আসলে যেমনটি বলা হয়েছে যে ভূমিকম্পের সময় যে করণীয়গুলো, সেই করণীয়ের মধ্যে এমনটি রয়েছে যে খোলা মাঠের মধ্যে অবস্থান করতে হবে, যে যেখানেই থাকুক খোলা মাঠের মধ্যে অবস্থান করতে হবে। এছাড়াও কোনো টেবিল বা মাথার উপরে থাকে এমন যে আসবাবপত্রগুলো রয়েছে তার নিচে অবস্থান করতে হবে। কিন্তু আমরা দেখেছিলাম যে পুরান ঢাকায় আসলে সেরকম খোলা কোনো মাঠ না থাকার কারণে আসলে মানুষজন যারা ছিল তারা কিন্তু যে পুরান ঢাকায় যে বাসার ছাদগুলো রয়েছে সেই ছাদগুলোর উপরে এসে কিন্তু অবস্থান নিয়েছিলেন। কিন্তু আসলে এটি আসলে কতটুকু নিরাপদ যে বাসার ছাদে উঠে আসলে আসলে তারা যে নিরাপদ থাকতে পারবেন তেমন কোনো কিন্তু নিশ্চয়তা ছিল না। অনেকেই কিন্তু আমরা দেখেছিলাম তারা কিন্তু একেবারে আতঙ্কে ঘর থেকে কিন্তু সবকিছু ফেলে একেবারে আতঙ্কে কিন্তু বাসার ছাদে এসে অবস্থান নিয়েছিলেন। এবং সাত সকালেই অনেকেই ঘুমের মধ্যে ছিলেন, তারা কিন্তু চিৎকার করে একেবারে ছাদে এসে কিন্তু অবস্থান নিয়েছিলেন। এবং এই ভূমিকম্পটির মাত্রা ছিল কিন্তু 5.5 এবং এটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। এবং এই ভূমিকম্প কিন্তু শুধু ঢাকা নয়, ঢাকা সহ বাংলাদেশ সহ কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতাতেও কিন্তু এই ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছিল। দর্শক, যুক্ত হয়েছি রাজধানীর পুরান ঢাকা থেকে, এবং আপনারা জানেন যে পুরান ঢাকা কিন্তু রাজধানীর একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা, যেই জায়গায় আসলে সবগুলো ঘরবাড়ি কিন্তু বলতে গেলে একটি বাড়ির সাথে আরেকটি বাড়ি কিন্তু একেবারে পাশাপাশি একেবারে জোর করে লাগানো, এবং যার ফলে শুধুমাত্র অলিগলি ছাড়া কিন্তু কোনো রকম কোনো ফাঁকা জায়গা নেই। অর্থাৎ ভূমিকম্প বা বড় কোনো দুর্যোগ প্রবণ অবস্থার সৃষ্টি হলে মানুষের আসলে অবস্থান নেওয়ার জায়গা কিন্তু বলতে গেলে একেবারেই নেই। যেটি জানাতে যায় যে রাজধানী সহ দেশের কিন্তু বিভিন্ন সারা দেশ জুড়ে কিন্তু একটি ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে, এবং যার মাত্রা ছিল 5.5 এমনটি ধারণা করা হচ্ছে। এবং এর কেন্দ্র যেই স্থল ছিল সেটি হচ্ছে নরসিংদীর ঘোড়াশালের আশপাশের এলাকা। এবং আজ কিন্তু ঠিক সকাল 10:38 কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়, এবং এর ফলে কিন্তু যে তীব্র ঝাঁকুনি সেই তীব্র ঝাঁকুনি কিন্তু অনুভূত হয়েছিল, এবং মানুষের মাঝে যে আতঙ্ক সেই আতঙ্কের কিন্তু সৃষ্টি হয়েছিল, যার ফলে রাজধানীবাসী তারা কিন্তু যেমনটি একেবারে চিৎকার করে ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে অনেকে কিন্তু ঘুমিয়েছিলেন, তারা কিন্তু ঘুম থেকে উঠে চিৎকার করে তারা কিন্তু যেই একেবারে রাস্তায় নেমে আসেন। এবং পুরান ঢাকা আসলে ঘিঞ্জিনপূর্ণ এলাকা হওয়ার কারণে, ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার কারণে অনেকে কিন্তু ছাদে উঠে এসেছিলেন, এবং ছাদে উঠে এসে কিন্তু অনেকে অবস্থান নিয়েছিলেন। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন পুরান ঢাকা থেকে সরাসরি সঙ্গে রয়েছি আমি জায়েদ হোসেন মিশু, এবং যেটি জানাতে চাই যে আজ কিন্তু ঠিক একেবারে সকাল হতেই সাত সকালেই কিন্তু একটি বড় ধরনের যে দুর্যোগ, সেই দুর্যোগের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মানুষ, এবং ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু একটি বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং ঠিক 10:38 কিন্তু এই ভূমিকম্প অনুষ্ঠিত হয়, এবং মার্কিন যে ভূতাত্ত্বিক জরিপ, সেই জরিপ যেমনটি বলছে যে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 5.5, এবং সেই ভূমিকম্পে কিন্তু পুরো বাংলাদেশ সহ ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ ভারতের যেই কলকাতা রয়েছে সেই কলকাতায়ও কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং বাংলাদেশ আবহাওয়া যে অধিদপ্তর, সেই অধিদপ্তর জানিয়েছে যে অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধববদী, এবং চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন, এবং ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়, এবং এনডিটিভির যে খবর, সেই খবরে বলা হয়েছে যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের কয়েকটি এলাকায় আসলে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। বরিশাল থেকে আমরা বরিশাল এবং যেই নারায়ণগঞ্জ, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, মৌলভীবাজার থেকে কিন্তু আমরা এই ভূমিকম্প অনুভূত হওয়ার খবরটি কিন্তু আমরা জানতে পেরেছি।
এবং যে বিষয়টি জানাতে যে এই ভয়াবহ এই আসলে রাজধানীবাসী কিন্তু আতঙ্কে একেবারে রাজধানীবাসীর মাঝে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই আতঙ্কের কারণে কিন্তু মানুষ কিন্তু বলতে গেলে রাস্তায় নেমে এসেছিলেন এবং বিশেষ করে পুরান ঢাকার মানুষ তারা আসলে যখন ভূমিকম্প হয় তখন কিন্তু তারা অনেকেই কিন্তু ছাদে উঠে এসেছিলেন এবং ছাদে উঠে এসে তারা কিন্তু নিজেদের বাঁচানোর চেষ্টা করছিলেন এবং ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় যে ভূমিকম্প সেই ভূমিকম্পর মাত্রা কিন্তু ছিল 5.5 এবং বাংলাদেশের যে আবহাওয়া অধিদপ্তর সেই অধিদপ্তর জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু একসাথে একযোগে কিন্তু এই ভূমিকম্পর যেই কিন্তু কম্পন সেটি কিন্তু অনুভূত হয়েছে, বিশেষ করে চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া সহ বরিশাল এবং মৌলভীবাজারে কিন্তু বেশ ভালোভাবে, ঢাকা সহ এই কয়েকটি জেলায় কিন্তু বেশ ভালোভাবে এই ভূমিকম্প অনুভূত হয়েছে এবং পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতের কলকাতা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় কিন্তু একসাথে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। দর্শক, ডেইলি সান লাইভে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম আমি জায়েদ হোসেন মিশু। আমরা এখন আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।